আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। ইরানকে বিশ্বকে জিম্মি করে রাখা বন্ধ করতে হবে, জার্মান চ্যান্সেলর। আমিরাতে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম ডেডলকে পরিণত হয়েছে। ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন স্বার্থে আঘাত লাগলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফক্স নিউজের একটি বিশেষ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বলেন, ওই অঞ্চলে পরিচালিত মার্কিন প্রজেক্ট ফ্রিডমের কোনো জাহাজে হামলা চালানো হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। ট্রাম্পের এমন কঠোর মন্তব্য বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক সক্ষমতার উপর ব্যাপক জোর দেন। তিনি দাবি করেন, গত কয়েক বছরে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে। ট্রাম্প বলেন, আমাদের কাছে এখন আগের তুলনায় অনেক উন্নত মানের এবং প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। সারা বিশ্বে আমাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটিগুলো ছড়িয়ে আছে এবং সেগুলো আধুনিক সব মারণাস্ত্র ও সরঞ্জামে পরিপূর্ণ। আমরা সেরা সব প্রযুক্তির অধিকারী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে মার্কিন নৌবাহিনী বা তাদের কোনো প্রকল্পে হস্তক্ষেপ করা হলে যুক্তরাষ্ট্র তার পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না। ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন ট্রাম্প। তিনি মনে করেন, কেবল শক্তিশালী উপস্থিতির মাধ্যমেই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। প্রেসিডেন্ট বলেন, মার্কিন রণতরী এবং কৌশলগত সরঞ্জামগুলো নির্দিষ্ট অবস্থানে মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী সেগুলোর সংখ্যা আরও বাড়ানো হতে পারে। আন্তর্জাতিক সমুদ্রসীমায় জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রজেক্ট ফ্রিডমের অধীনে পরিচালিত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ওয়াশিংটন যে কোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরানকে বিশ্বকে জিম্মি করে রাখা বন্ধ করতে হবে, জার্মান চ্যান্সেলর। ইরানকে অবশ্যই পুরো বিশ্বকে জিম্মি করে রাখা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেটস। সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার খবরে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি তেহরানকে আবারও আলোচনার টেবিলে ফিরতে আহ্বান জানান। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত আবারও ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। সংযুক্ত আরব আমিরাতের জনগণ এবং এ অঞ্চলে আমাদের অংশীদারদের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। মেটস ইরানকে দ্রুত আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে বলেন, ইরানকে অবশ্যই অঞ্চল ও পুরো বিশ্বকে জিম্মি করে রাখা বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে অবরোধের অবসান ঘটাতে হবে। তেহরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। আমাদের অংশীদারদের বিরুদ্ধে আর কোনো হুমকি বা হামলা চলতে দেওয়া যাবে না। আমিরাতে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি। সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ ইউএইতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশন দেশটিতে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য আকাশপথে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মিশন জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মার্কিন মিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আমেরিকানদের আমিরাত কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার ও নির্দেশ পেলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানাচ্ছে। আমিরাত সোমবার জানায়, তারা ইরান থেকে ছোড়া 15টি ক্ষেপণাস্ত্র ও 4টি ড্রোন ভূপাতিত করেছে। এই হামলাকে বিশ্বাসঘাতকতামূলক আখ্যা দিয়ে দেশটি পাল্টা জবাব দেওয়ার অধিকার রক্ষার ঘোষণা দিয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান। মার্কিন মিশন আরও জানায়, সংযুক্ত আরব আমিরাতের জন্য তাদের বর্তমান ভ্রমণ সতর্কতা 3 স্তরে অপরিবর্তিত রয়েছে। এর অর্থ হল, মার্কিন নাগরিকদের সেখানে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। বিবৃতিতে বলা হয়, মার্কিন দূতাবাস ও কনসুলেট জেনারেল খোলা থাকলেও জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মীদের সংযুক্ত আরব আমিরাতের বাইরে স্থানান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম ডেডলকে পরিণত হয়েছে। ইরান।
যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলকে অর্থাৎ অচল অবস্থায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার ৪ মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন। আরাকচি পোস্টে লিখেছেন, রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি লেখেন, পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টায় যখন আলোচনা এগুচ্ছে, তখন অশুভ শক্তির প্ররোচনায় পুনরায় কোনো চোরাবালিতে জড়িয়ে পড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক হওয়া উচিত। একই কথা সংযুক্ত আরব আমিরাতের ইউএইর ক্ষেত্রেও প্রযোজ্য। হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালীটিতে ছাড়তে সহায়তা করতে সোমবার সকাল থেকে প্রজেক্ট ফ্রিডম নামের একটি অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান।